প্রতিষ্ঠান সানওয়ে গ্রুপের চেয়ারম্যান জেফ্রি চিয়ারের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন শাহরিয়ার তারেক। মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার দুটি বৈঠক হওয়ার কথা আজ, সে বিষয়ে কিছু আপনি জানতে পেরেছেন কিনা? মুক্তি সফরের তৃতীয় দিনে সকাল থেকেই প্রধান উপদেষ্টা বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করছেন এবং মোটামুটি ব্যস্ত একটি সময় তিনি পার করছেন। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে এই পর্যন্ত তিনি দুইটি বৈঠক এবং একটি সমাবর্তন অনুষ্ঠানে তিনি যোগ দেওয়ার পর আর আধা ঘন্টা পর একটি ব্যবসায়িক বৈঠকে তিনি বসবেন। সেটি হচ্ছে যে মালয়েশিয়ার যে বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান সানওয়ের যে প্রতিষ্ঠাতা এবং যে চেয়ারম্যান তার সঙ্গে তিনি একটি বৈঠক করবেন এবং সেই বৈঠকে এবং এই যে সানওয়ের যে প্রতিষ্ঠানটি আছে সেটি নিয়ে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এটি কিন্তু একটি বহুজাতিক বিভিন্ন উৎপাদন শিল্প এবং নির্মাণ শিল্প সহ ফার্মাসিউটিক্যাল বিভিন্ন খাতে কিন্তু এই প্রতিষ্ঠানটি বিনিয়োগ করে থাকে। সুতরাং আমরা মনে করা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এই যে প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা তার সঙ্গে যে বৈঠক করবেন সেখানে তিনি বাংলাদেশে এই প্রতিষ্ঠানকে বিনিয়োগ করার জন্য আহ্বান জানাবেন এবং এই সানওয়ে এই প্রতিষ্ঠানটি কিন্তু মালয়েশিয়াতে বেশ প্রভাবশালী একটি প্রতিষ্ঠান। একই সঙ্গে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তারপর প্রধান উপদেষ্টার আরেকটি বৈঠক আছে এখানে মালয়েশিয়ার যে শীর্ষ একজন ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে তার একটি বৈঠক আছে বলে আমরা জানতে পেরেছি। এরপর তিনি আরও কোনো বৈঠক করবেন কিনা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, তবে এটি নিশ্চিত হওয়া গেছে যে তিনি বাংলাদেশ সময় 4টায় মালয়েশিয়া থেকে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবেন। মুক্তি জানিয়ে রাখি যে এই যে দ্বিপক্ষীয় যে বৈঠকটি হয়েছে গতকালকে মালয়েশিয়ার সরকার প্রধানের সঙ্গে, এরপর থেকেই বলা হচ্ছিল যে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যেকার যে সুসম্পর্ক আছে সেটি ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক যে স্বার্থ সংশ্লিষ্ট যে সহযোগিতা সেগুলো বৃদ্ধি হবে। মুক্তি, এই ছিল আমার কাছে সবশেষ মালয়েশিয়া থেকে। শাহরিয়ার তারেক যুক্ত ছিলেন মালয়েশিয়া থেকে।